বিদেশি বিনিয়োগ বাড়িয়ে বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি আয়োজিত এফডিআই সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্র শিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিক্স খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে। তিনি জানান, বিনিয়োগকারীদের জন্য আইনি সুরক্ষা জোরদার, কর ও ভ্যাট ব্যবস্থার সহজীকরণ, দ্রুত বিরোধ নিষ্পত্তি, মুনাফা দেশে ফেরত নেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং আধুনিক ব্যবসা বান্ধব নীতিমালা বাস্তবায়নে সরকার কাজ করছে। একই সঙ্গে পুঁজি বাজার শক্তিশালী করা, স্টার্টআপে উৎসাহ, অপ্রয়োজনীয় বিধিনিষেধ কমানো এবং সরকারি সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগও নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে রয়েছে দ্রুত সম্প্রসারিত অভ্যন্তরীণ বাজার, তরুণ কর্মশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং একটি নির্বাচিত সরকারের স্থিতিশীল নেতৃত্ব। এই শক্তিগুলো দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি দেশি ও বিদেশি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে সরকার সব ধরনের প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেবে। এটি শুধু প্রতিশ্রুতি নয়, সরকারের সুস্পষ্ট অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি। সম্মেলনে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির সুযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে উন্মোচন করা হয় ফিকি এফডিআই রিপোর্ট, যেখানে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করার বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কেবল বিনিয়োগ নয়, দীর্ঘমেয়াদী ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্বের মাধ্যমেই বাংলাদেশকে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং বৈশ্বিক অর্থনীতিতে পরিণত করা সম্ভব।